সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচণ্ড বিরক্ত প্রধান বিচারপতি সূর্যকান্ত। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। বাংলার এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, আর তাতেই বিরক্ত প্রধান বিচারপতি। পদবীর রকম ফেরে বিভ্রাট তৈরি হচ্ছে। প্রধান বিচারপতির এজলাসে এই ইস্যু তুলে ধরা হয়েছে তৃণমূলের আইনজীবীর তরফ থেকে। প্রতিদিন এইভাবে নতুন করে আবেদন হওয়ায় বিরক্ত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, রোজ নতুন করে এফআইআর ফাইল হচ্ছে। আসলে গোটা প্রক্রিয়াকে আটকে দেওয়ার চেষ্টা করছেন আপনারা, যেটা খুবই সহজসাধ্য, কিন্তু আপনারা বারংবার এক একটা ইস্যু বা খুঁত তুলে ধরে সুপ্রিম কোর্টে আসছেন। এটা অনৈতিক। এই দিন আইনজীবী উল্লেখ করেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সমস্যা এখনও মেটেনি, কারণ বাংলায় পদবীর তফাতে সমস্যা তৈরি হচ্ছে। যেমন মুখার্জি ও মুখোপাধ্যায়, ব্যানার্জি ও বন্দ্যোপাধ্যায়, আধার গ্রহণও করা হচ্ছে না। বাংলার এসআইআর নিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তৃণমূলের আইনজীবী। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী 3রা ফেব্রুয়ারি অর্থাৎ পূর্ব নির্ধারিত তারিখেই হবে বাংলার এসআইআর মামলার শুনানি। কিন্তু তারপরেও আইনজীবী জানিয়েছিলেন, যদি জানুয়ারির শেষের সপ্তাহে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে যদি করা যায় এই মামলার শুনানি, তাহলে সেক্ষেত্রে সমস্যা মিটে যেতে পারে। কিন্তু তারপরেও প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, 3 তারিখের আগে এই মামলার শোনার কোনো ইন্টারেস্ট নেই প্রধান বিচারপতির।